আজও রাজ্যের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে বিভিন্ন প্রতারক চক্র, যাদের টার্গেট মূলত রাজ্যের সরল সোজা মানুষকে চাকরি, মাইক্রো ফাইন্যান্সের নাম করে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়া। এমনই এক ঘটনা সামনে এলো মঙ্গলবার এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রাম মধ্যপাড়া এলাকা থেকে। ঘটনার বিবরণে জানা যায়, স্মার্ট ভ্যালু লিমিটেড নাম দিয়ে একটি প্রতারক চক্র এক যুবকের ফোন নাম্বার সংগ্রহ করে তার বাড়িতে পৌঁছে যায় এবং বিভিন্নভাবে তাকে মানানোর চেষ্টা করে। বলেন 25,000 টাকার বিনিময়ে কেন্দ্রীয় সরকারের চাকরির মতো চাকরি দেবে, যার বেতন হবে শুরুতেই 15,000 এবং বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে চাকরি করতে পারবেন। যুবকটির পিতা তাদের চক্রে না পড়লে যুবকের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দেন। পরে যুবকের পিতা স্থানীয় জনগণকে বিষয়টি জানান এবং স্থানীয়রা তাদের আটক করে তুলে দেন পুলিশের হাতে। দুই প্রতারক হলো সিপাহীজলা বিশালগড় ধ্বজনগর এলাকার বাসিন্দা মলয় দেবের 20 বছরের কলেজ পড়ুয়া ছেলে সুপ্রতিম দেব, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পঙ্কজ মণ্ডলের 28 বছরের ছেলে মণ্ডল। প্রতারক চক্রটি দাবি করে তারা ফোন নাম্বার টিপিএসসি থেকে সংগ্রহ করেছেন। জানা যায়, এই চক্রে যুক্ত রয়েছে রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাসের ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়ি এলাকার এক যুবতীও। গোটা ঘটনাটি এয়ারপোর্ট থানার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই প্রতারক চক্র থেকে অল্পেতে রক্ষে পাওয়া যুবকের পিতা। বলা বাহুল্য, সেখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার জনস্বার্থে ব্যাপক প্রচার চালিয়েছেন এই সকল প্রতারক চক্রের হাত থেকে মানুষকে রক্ষা করতে। তথাপি স্মার্ট ভ্যালু লিমিটেডের মতো প্রতারক চক্র অনায়াসে এই কাজ করে যাচ্ছেন, যা কঠোর শাস্তিযোগ্য বলে তথ্যবিজ্ঞ মহলের দাবি। বাড়িতে এসে বলছে 25,000 টাকা দিয়ে এই কোর্সটা করলে এই জবটা পেয়ে যাবে। আমি রাজি নাই। উনি তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে ওই যে ডকুমেন্টসগুলো দিয়েছিল ওনার মোবাইলে, ও আমাকে বলে আমার ছেলের লাইফটা নষ্ট করে দেবে যদি আমি ওনার শর্তে রাজি না হই। তারপরে আমি তো হঠাৎ করে কি হতভম্ব হয়ে গেলাম যে কী করব। তারপরে আমি পাশের বাড়ির লোকজন সবাইকে ডাকে এনে বললাম, দেখেন এরকম করছে আমার সাথে, আমার ছেলের ভবিষ্যৎগুলো নষ্ট করে দেবে। তারপর ওরা সবাই আসলো, থানাতে ফোন করলো, থানাতে এসে পুলিশবাবু এসে থানাতে নিয়ে আসলো। বাস এতটুকু। আমার নাম গৌতম চক্রবর্তী, গান্ধীগ্রাম মধ্যপাড়া বাড়ি। যে জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকার দাবি করছেন বর্তমান সময়ে বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে কারো কোনো হস্তক্ষেপ নেই, প্রার্থীরা তাদের নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাচ্ছে, সে জায়গাতে এই ধরনের চক্র বর্তমান সময় পর্যন্ত রাজ্যে সচল রয়েছে। বিভিন্ন জায়গায় এরকমভাবে ছেলে মেয়েদের ঠকাচ্ছে। আপনি একজন ছেলের পিতা হিসাবে কি বার্তা দিতে চাইবেন রাজ্যবাসীকে? আমি সবাইকে বলবো, আমার মতে এভাবেই যাতে ওরা প্রশ্রয় না পায়। আমি জানি যে চিটার ঘুরছে, এইভাবে মানুষের বেকারত্ব সুযোগ খুঁজে এইভাবে ঘুরছে। আমিও যেমন পুলিশকে ফোন করেছি, পাশের মানুষকে ফোন করেছি, এইভাবে সবাই সতর্ক থাকুন এবং ছেলে মেয়েদেরকে সতর্ক রাখুন যাতে এইভাবে ফাঁদে না পড়ে।